আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু প্লে, আমার খেলার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু রিড, আমার পড়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু রাইট, আমার লেখার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু কাম, আমার আসার সম্ভাবনা আছে। এভাবে কারো কোনো কাজ করার সম্ভাবনা আছে এমন অর্থ প্রকাশের জন্য সাবজেক্টের পর বি ভার্ব, তারপর লাইকলি টু, তারপর মূল ভার্ব বসিয়ে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। এখানে একটি বিষয় উল্লেখ্য, সাবজেক্ট আই হলে বি ভার্ব হিসাবে এম বসবে, সাবজেক্ট ইউ এবং অনেকজন হলে বি ভার্ব হিসাবে আর বসবে, এবং বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে বি ভার্ব হিসাবে ইজ বসবে। যেমন ইউ আর লাইকলি টু কাম, তোমার আসার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু কাম, আমাদের আসার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু কাম, তাদের আসার সম্ভাবনা আছে। আবার হি ইজ লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা আছে। শি ইজ লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা